গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সানডে, তো আজকে সানডেতে একটু স্পেশাল না কিছু খেলে হয়, তাই আজকে করব মটন কষা আর পোলাও। তো কার সাথে মটন, কার কার মটন কষা আর পোলাও খেতে ভালোবাসে একটু বলো কমেন্ট করে। আর এখানে চিকেন রেখেছি, কারণ আমার বর তো মটন খায় না, তাই চিকেন এখানে রাখা হয়েছে। এটা আর আমার ননদের মেয়ে খাবে, সেই জন্য আলাদা করে রাখা হয়েছে। সেখানে কিশমিশ কাজু সব ভিজিয়ে দিয়েছি, এখানে আলু টালু সব ওটা রেখে দিয়েছি রেডি। আর এখানে জল ফুটে দিয়ে রং দিয়ে এখানে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে টকবক টকবক করে ফুটছে, এত সুন্দর লাগছে, কি সুন্দর, কালারটাই কি সুন্দর। তো এখানে মেয়েটার ঝোল বসিয়েছি, তাতেই আমার ঘরের একটা মাংস দিয়ে দিয়েছি, আর ওইটা লাস্টে মটনের সাথে ডুবিয়ে দেওয়া হবে। আর তো ওইখানে ভাত হয়ে গেছে, পোলাওর ভাতটা হয়ে গেছে। এখানে আলু দেবো বলে মাংসতে তো তেলে ছেড়ে দিয়েছি আলুগুলো, দেখতেই পাচ্ছ। একটু মটনে না আলু দিলে হয়, নাহলে আলুটা না দিলে মটনটা ভালো লাগবে না। তো দুপুরে খেতে গেলে একটু আলু চাই। আর এইদিকে এই ঝোলটা বসিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো নিয়ে। এবার দেবো মাংসটা কষার জন্য দেওয়া হয়েছে। তো এখানে মাংস কষবে, এবার এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, জিরে, লঙ্কা সব কিছু দেওয়া হয়েছে। এখানে টমেটোটা আগে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ দিলে তারপরে একটু নুন ছড়িয়ে দিলে হয়ে যায়, কিন্তু এখানে আমি আগে টমেটোটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে 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 লাল লাল করে তারপরে মটনটা দিয়ে দেবো। তো দেখতে থাকো, আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিন্তু এবার মটনটা আমি ঢেলে দেবো। মটন শুধু দেখছে, মটন তো খেতে হেভি লাগে, আমার তো হেভি লাগে। তোমাদের কেমন লাগে একটু বলো, কেন আমার চিকেন খেতে আমার ততটা ভালো লাগে না, আমার কিন্তু মটন খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি চেয়ে খাই আমার। তো এখানে সব কিছু মশলা টশলা দিয়ে একেবারে নেড়ে নেড়ে কী বলবো, কত সুন্দর লাগছে, দেখছো এত সুন্দর লাগছে, সব ঘেটে করে দিয়েছি। এরপরে আসল জমবে, এবার মটনটা পড়বে। মটনটা দিচ্ছে লাল লাল মটন, লাল লাল গায়েতে একদম মাখা চাকা, হেভি সুন্দর। এবার মটনটা নেড়ে নেড়ে কষে 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 তারপরে প্রেসার কুকারে দেওয়া হয়, লাল হেভি লাগবে। এইগুলোকে আমরা নলি বলি, বুঝতে পারছো। আমাদের মটন আনলে আমার ছেলের জন্য এটা আনতেই হবে একটা করে। তো এবার কষে কষে তারপরে প্রেসার কুকারে দেওয়া হবে। তো আমার মতন কেউ এরকম গোটা 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 পেঁয়াজ দাও একটু বলো, কারণ আমি চিকেনই করি আর মটনই করি, তো একটা করে গোটা, নাহলে আধখানা পেঁয়াজ দিয়েই থাকি। তো চলো এবার প্রেসার কুকারে তুলে দিই, কারণ প্রেসারে না দিলে সেদ্ধই হতে চায় না, তো কতক্ষণ অনেকক্ষণ ধরে কষতে হবে, তবে তাতেও যেন সেদ্ধ হয় না, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। আর এদিকে সিটি উঠুক, আর ওইদিকে আমি পোলাওর জন্য আগে তেলটা বসিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কাজু কিশমিশটা দিয়ে দেবো, ওপরে কিছুটা রেখে দিয়েছি ছড়াবো বা সুন্দর লাগার জন্য। আর এদিকে তোমার কিছুটা দিয়ে নেড়ে নিচ্ছি, তারপরে একটু একটু করে ওই যে ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে তারপর চিনি দিয়ে নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছ সব সাজিয়ে টাজিয়ে একদম, তার উপর দিয়ে ওইটা একটা কি ছড়াবো, সেটা কি বলো তো তোমরা বলবে। এই দেখো
সুন্দর লাগছে না, সাজিয়ে গাজিয়ে একদম পরিবেশন করলে না খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি একটু পরিবেশন করবো এরকম সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়ে আমার খুব ভালো লাগে। আর ওদিকে মাংসটা বসিয়েছি, মটনটা বসিয়েছি, ওদিকে ফুটে উঠছে, সেই জন্য এত আওয়াজ হচ্ছে। আর এটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। দিয়ে দেখো মটন, আর মটনটা এনেছিল এত সফট মানে নরম, কী বলবো। 3টে সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি, এত সুন্দর হয়েছিল কী বলবো। মটনের সাথে পোলাওটাই যায়, চিকেনের সাথে অতটা ভালো লাগে না, তো মটনের সাথেই যায়। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউবে আছো, যারা ফেসবুকে আছো আমার পেজটাকে ফলো করে দিও। টাটা, খেতে দিয়ে দিয়েছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।